ওকে, দেখেন আমাদের 2 নম্বর অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু এনজিও, আমাদের এনজিওর সাথে মিলে যাচ্ছে এএসএ অফ দৌলতপুর ব্রাঞ্চ। আচ্ছা, ব্রাঞ্চের কথা বলতেছে এখানে। জুলাইয়ের 1 আমাদের এখানে। আচ্ছা, এই যে এন্ট্রিগুলো এগুলো আমরা একটা একটা করে পরে পড়বো। আমি একদম কি তৈরি করতে বলছে সেটা আমি পড়ে নিই। প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশ বুক। ওকে, সো আমাদের ক্যাশ বুক তৈরি করতে বলতেছে ডাবল কলামের, তাহলে আমরা লিখে দেব ক্যাশ বুক ডাবল কলাম। ওকে, ওকে, আমরা বক্সটা কেটে নিলাম। এবার আমরা, আচ্ছা, তো এখানে আমাদের 2000, দেখেন আমাদের সালটা কত বলছিল, আমরা অঙ্কটা করব 2016। হ্যাঁ, তাহলে 2016, এখানে আমরা 2016 লিখবো এবং এটা আমাদের ছিল জুলাই মাসের হিসাব। সো জুলাই, এই হচ্ছে জুলাই। ওকে, জুলাই। হ্যাঁ, তো মানগুলোকে আমরা বসায় দিলাম। দেওয়ার পর এবার আমরা যেটা করব, খেয়াল করেন, আমাদের এখানে 1 তারিখে বলতেছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ক্যাশ আছে 1 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স আছে 10 লক্ষ টাকা। ওকে, সো আমরা এই মানগুলোকে বসাবো। প্রথমে আমরা লিখবো 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি, ব্যালেন্স 1 লক্ষ 10 লক্ষ। ওকে, এই মানটাকে আমরা বসাবো। তারপর 4 তারিখ ডোনেশন রিসিভড বাই চেক, চেকের দ্বারা ডোনেশন রিসিভড হয়েছে 5 লক্ষ টাকা এবং ডিপোজিটেড দ্য সেম ইনটু ব্যাংক। আচ্ছা, মানে আমরা ডোনেশন পাইছি 5 লক্ষ টাকা এবং এইটা সরাসরি আমরা কি করছি, ব্যাংকে জমা দিয়ে দিছি। তাহলে 5 লক্ষ টাকা যখন চেক পাইছিলাম তখন চেকটা পাইছি, আমি কিন্তু নগদ টাকা পাইনি, চেক পাইছি এবং সেটা আবার সাথে সাথে কি করছি, জমা দিয়ে দিছে। তাহলে কোথায় বাড়লো, আমার ব্যাংক বাড়লো। আর বাড়লে আমরা সেটা কি করি, ডেবিটে বসাই। তাহলে এই হচ্ছে 4 তারিখ আমি দিয়ে দিলাম, দিয়ে লিখবো এখানে ডোনেশন। ডোনেশন যেহেতু আমাদের ব্যাংকে বাড়ছে, আমি ব্যাংকে 5 লক্ষ টাকা বাড়ায় দিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা। তারপরে পারচেজ অফ ফার্নিচার থ্রু চেক, চেক দ্বারা আমরা পারচেজ করছি, ফার্নিচার ক্রয় করছি চেকের মাধ্যমে 1,20,000 টাকা। হ্যাঁ, চেকের মাধ্যমে ফার্নিচার ক্রয় করছে। ওকে, সো এই যে ফার্নিচার ক্রয় করলাম চেকের মাধ্যমে 1,20,000 টাকা, এটা যদি আমরা লিখি 1,20,000 টাকা চেকের মাধ্যমে ক্রয় করলাম, তাহলে আমাদের ব্যাংক বাড়লো না কমলো, ব্যাংকটা কমে গেল। সো আমরা লিখব, এটা ছিল হচ্ছে আমাদের 6 তারিখ, ফার্নিচারের জন্য, ফার্নিচার এটার জন্য আমাদের ব্যাংক কমে গেছে কত, 1,20,000 টাকা কমে গেছে। এই 1,20,000 টাকা কমায় দিলাম, 6 শেষ। কালেকশন অফ রুরাল এমসি লোন, আচ্ছা আমরা একটা লোন নিছি, মানে যেটা কালেক্ট করছি 40,000 টাকা। ওকে, সো লোনটা যে নিলাম, হ্যাঁ, তাহলে দেখেন এটা কি লোন নিলাম। সো লোন নেওয়ার কারণে এখানে আমাদের কি হলো, আমাদের নগদ টাকা বৃদ্ধি পাইলো। সো রুরাল এমসি লোন আমরা লোনটা নিছি। সো এটা হচ্ছে আমাদের 10 তারিখ একটা লোন। সো আমরা এটা বলতে পারি কালেকশন অফ লোন, আমরা লোন কালেক্ট করছি। হ্যাঁ, 40,000 টাকা যেহেতু কালেক্ট করছি, তাহলে আমাদের নগদ টাকা বাড়ছে, তাহলে এই 40,000 টাকা আমরা নগদ বাড়ায় দিলাম। ওকে, তারপরে বলতেছে সেল অফ পাসবুক, আমাদের পাসবুক আমরা বিক্রি করছি, যেখানে আমাদের 1,000 টাকা পাইছি। সো এটাও আমরা আবার পাইছি। সো এটা তারিখ ছিল আমাদের 15। সেল অফ ক্যাশ বুক, সেল অফ ক্যাশ বুক 1,000 টাকা, আমাদের নগদ টাকা যেহেতু বিক্রি করে দিছি, নগদ টাকা পাইছি, সো নগদ বাড়ায় দিলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল
15 তারিখ। 20 তারিখ ল চার্জেস পেইড, পেইড আমরা দিয়ে দিছি, তার মানে আমাদের নগদ টাকাও কমে গেছে 2000 টাকা। সো আমরা এখানে লিখে দিব 20 তারিখ ল চার্জেস পেইড। হ্যাঁ, কত ছিল আমাদের ল চার্জেস 2000 টাকা। সো যেহেতু আমি পেইড করে দিছি, আমাদের নগদ টাকা কমে গেছে, 2000 টাকা দিয়ে দিলাম। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস পেইড, আবারও আমরা পেইড করছি, এবং ব্যাংকে না চেকে কিছু বলছে, কিছু বলে নাই, নগদে না চেকে কিছুই বলে নাই। সো যেহেতু কিছুই বলে নাই, আমরা ধরে নিব এটা নগদে। 22 তারিখ আবারও পেইড করছি 4000 টাকা। ওকে, তাহলে এই হচ্ছে 22 তারিখ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেইড। হ্যাঁ, 4000 টাকা নগদ কমে গেল, 4000 টাকা কমায় দিলাম 4000 টাকা। তারপর ওয়ার্কশপ এক্সপেন্স পেইড 25 তারিখ 10,000। ওকে, ওয়ার্কশপ এক্সপেন্স পেইড। আচ্ছা, এটা হচ্ছে 25 তারিখ ওয়ার্কশপ এক্সপেন্স পেইড। হ্যাঁ, এটার মান ছিল হচ্ছে আমাদের 10,000 টাকা, এই বসায় দিলাম, আবারও 10,000 টাকা, মানে কমে গেছে, সো 10,000 টাকা বসায় দিলাম। ওকে, তারপরে কি ছিল 30 তারিখ অফিস রেন্ট পেইড, আবারও অফিস রেন্ট পেইড 10,000 টাকা। সো এটা ছিল আমাদের 30 তারিখ অফিস রেন্ট পেইড। হ্যাঁ, 10,000 টাকা। সো এই 10,000 টাকা আমি বসায় দিলাম। ওকে, তারপরে ছিল ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, আমাদের ক্যাশটা ডিপোজিট করা হয়েছে ব্যাংকের মধ্যে। হ্যাঁ, সো আমরা ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, নগদ টাকা ব্যাংকে জমা দিছি, তার মানে এটা একটা কন্ট্রা এন্ট্রি। যখন আমি নগদ টাকা ব্যাংকে জমা দিলাম, তখন আমার নগদ টাকা কমে গেল, তাহলে 31 তারিখ আমার নগদ টাকা কমে গেল। সো নগদ কমায়া দিব আমি কত, 75,000 টাকা, এটা আমি নগদ কমায়া দিব। হ্যাঁ, তাহলে নগদ যখন কমাইলাম, নাম দিব ব্যাংক, আর এখানে আমাদের ব্যাংকের টাকা বেড়ে গেছে 75,000 টাকা। সো ব্যাংক বাড়ায় দিলাম, নাম দিব ক্যাশ, তারিখটা হবে কত 31। ঠিক আছে, সো এটা 75,000 টাকা বাড়ায় দিলাম। সো দুইটাই যেহেতু দেখেন একই লেনদেন, একবার ব্যাংক বাড়লো আর একবার নগদ কমলো, সো এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, এই কন্ট্রা এন্ট্রি। বাস আমাদের সবগুলো এন্ট্রি বসানো শেষ, এবার আমরা যোগ বিয়োগ করে নিব। হ্যাঁ, এই দাগ দিয়ে দিলাম, এই দাগ দিয়ে দিলাম। প্রথমে আমরা নগদেরটা করতে পারি। সো নগদে আমাদের দেখেন আমাদের কোন পাশে বেশি হচ্ছে, আমাদের ডেবিট পাশে বেশি হচ্ছে, 1,41,000 টাকা। সো আমরা এখানে 1,41,000 টাকা ক্লোজ, 1,41,000 টাকা ক্লোজ করে, এবার এখান থেকে আমরা যদি এই মানগুলোকে মাইনাস করে দিই, আমাদের চলে আসবে এখানে 40,000 টাকা। তো এটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স জুলাইয়ের 31 তারিখ ব্যালেন্স সিডি আমরা পাইলাম 40,000 টাকা, এবং এটাকে আমি আবার এখানে আমরা লিখব, লিখে এটার নাম দিব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। হ্যাঁ, এবং এটা ছিল জুলাই, তাহলে জুন জুলাই আগস্ট, এটা হবে আগস্টের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডিটা লিখবো। ঠিক আছে, এটা গেল ক্যাশের হিসাব। এবার চলে যাচ্ছে ব্যাংকে, ব্যাংকে 10,00,000, 15,00,000, 75,000। আচ্ছা, সো এখানে আমাদের চলে আসবে হচ্ছে 15,75,000 টাকা, এই 75,000 টাকা বসায় দিলাম ক্লোজ। সেম ওয়েতে 15,75,000 টাকা ক্লোজ। ওকে, সো বসায় দিলাম, দিয়ে এবার আমরা 1,20,000 এখান থেকে মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 14,55,000 টাকা, এবং এটাকে আবার এখানে বসায় দিব 14,55,000 টাকা, এই আমরা বসায় দিলাম। ঠিক আছে, সো এটা হয়ে গেল আমাদের কি, আমাদের 2 নম্বর যে অঙ্কটা ছিল ক্যাশ বুক তৈরি করো, সেটা আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে, সো ইজিলি আমি দেখাই দিলাম। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে জানাবেন, বুঝিয়ে দিব। ওকে।